নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সুজির রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। সুজির রসমালাইয়ের এই রেসিপিটি তৈরি করতে লাগছে সুজি, চিনি, গুঁড়ো দুধ, গরুর দুধ নিয়েছি, এলাচি আর থেতো করা এলাচি, কেশর। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি দুধ। দুই বাটি দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিলাম। দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে একটা ডোর মতো তৈরি করব। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো। এবার একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে হাতে একটু মেখে নেব ঠান্ডা করে। এবারে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার রসমালাইয়ের শেপ দেবো। একটু মেখে নিচ্ছি। এরকম করে বানিয়ে নিচ্ছি। গোল গোল করছি। লম্বা লম্বা করতে পারেন। আমি গোল গোল করছি। ছোট সাইজেরও করতে পারবেন আর বড় সাইজেরও করতে পারবেন। আপনাদের যেমন খুশি সেরকম করতে পারবেন। এরকম করে সবগুলো আমি শেপ দিয়ে নেব রসমালাইয়ের। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। দুধ হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের দুধ। 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। গুলে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন।
এবার কয়েকটি এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নেব। এখানে 1 কাপ দুধ নিয়েছি হালকা গরম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। কেশর ভিজিয়ে রাখছি দুধের মধ্যে। দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসমালাইয়ের যে শেপ তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার হালকা হাতে নাড়িয়ে নেব। এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেব এই সুজির বলগুলো দিয়ে। এবার দিয়ে দিচ্ছি কেশর ভিজানো দুধ। রসমালাইগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে ফুলে। রসমালাই রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর সুজির রসমালাই তৈরি হয়েছে। আপনারাও আমার মতো বানাবেন। এই দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, খেতেও দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো বানাবেন বাড়িতে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।